বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দাতা, তার কাছে একমাত্র দোয়া করা উচিত, তার কাছে একমাত্র চাওয়া ফরজ। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি আল কোরআন নাযিল হয়েছে, তাতে একমাত্র আল্লাহ পাকের কাছে চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে এবং তিনিও তার জীবনে আল্লাহ পাকের কাছে একমাত্র চাওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। যখন হে নবী তুমি এবং তোমার সাথীরা তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসহায় দুর্গত অবস্থায় দোয়া করছিলে, ফাস্তাজাবা লাকুম, তখন আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করলেন। তাহলে আল্লাহ পাকের কাছে অসহায় হয়ে যে কেউ চাইলে আল্লাহ তার দোয়া শোনেন। সম্মানিত ভাইরা, এমনকি যদি কেউ কাফেরও হয়, কেউ যদি মুশরিকও হয় আর মজলুম অসহায় হয়, তাহলে আল্লাহ পাক তার দোয়া শোনেন। মহান আল্লাহ আল কোরআন বলছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। কে আছে আম্মান ইউজিবুল মুত্তার, যে ব্যক্তি অসহায় ব্যক্তির, নিরুপায় ব্যক্তির দোয়া কবুল করে থাকে, শুনে থাকে, ডাকে সাড়া দিয়ে থাকে, ওয়া ইয়াকশিফুস সু, এবং বিপদ আপদ বালা মুসিবত দূর করে থাকে। আল্লাহ পাক ছাড়া আর কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতে চেয়েছেন একমাত্র আল্লাহই যিনি অসহায় নিরুপায় ব্যক্তির ডাকে সাড়া দেন এবং দোয়া শুনে থাকেন, ওয়া ইয়াকশিফুস সু, এবং বিপদ আপদ দূর করে থাকেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মুশরিক অবস্থায় ছিল, 360টি মূর্তির পূজা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। আবরাহা যখন জুলম অত্যাচার করার জন্য মক্কার ওপর আক্রমণ করে আসলো, তিনি গেলেন কাবা ঘরে এবং কাবা ঘরের গেলাফ ধরে, চাদর ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, অথচ তিনি শিরকের অবস্থায় ছিলেন। তারপরেও আল্লাহ পাক তার দোয়া শুনলেন, আবরাহা এবং তার সেনাবাহিনী সবকে ধ্বংস করে দিলেন। এই ঘটনা স্পষ্ট করে যে মুশরিকও যদি মজলুম নির্যাতিত হয় আর আল্লাহর দরবারে যদি দোয়া করে, অসহায় অবস্থায় থাকে, নিরুপায় অবস্থায় থাকে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করে, তো আল্লাহ পাক অবশ্যই শুনবেন, যে কথা আল্লাহ পাক বলেছেন। এই জন্য একমাত্র আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা জিনে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদার স্থানগুলি একমাত্র আল্লাহ পাকের, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহ পাকের সাথে আর কাউকে ডাকিও না, কারো কাছে দোয়া করিও না। আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করা, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা বড় শিরক, যা আল্লাহ পাক রব্বুল কঠোর ভাবে নিষেধ করেছেন এবং সবচাইতে পথভ্রষ্ট বলেছেন ওদেরকে, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যার আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করে থাকে। সম্মানিত ভাতৃমণ্ডলী,